এই ২০টা গাড়ি বন্ধ করার পরে মেট্রো গাড়ি মাত্র ১৬,০০০ গাড়ি দিচ্ছে। আমাদের ড্রাইভার ছিল প্রায় ৬০,০০০-এর মতো, কিন্তু এই ১৬,০০০ গাড়ি ৬০,০০০ ড্রাইভারে ভাগে পায় নাই, যার কারণে আমরা এই মেট্রো মালিকের নির্যাতন সহ্য করেছি। তারপরে কষ্ট করে লোন করে আমরা একটা জেলার গাড়ি কিনেছি। এই জেলার গাড়ি আমরা নিজেরাই ড্রাইভার, নিজেরাই মালিক, আমরা গাড়ি চালাই, ড্রাইভার হয়ে গাড়ি চালাই, আমরা যাত্রীদের সেবা দিই। আমরা মেট্রো গাড়ির চেয়ে আমরা গাড়ির জমা কম দিই, অর্থাৎ আমরা ভাড়া কম দিই। আমাদের উপরে যাত্রীরা সন্তুষ্ট। যাত্রীরা বলে আপনারা যদি থাকেন তাহলে আমরা গাড়ি পাই, আপনারা যখন থাকেন না তখন আমরা গাড়ি পাই না। তাহলে কেন এই সরকার আমাদেরকে উৎসাহ করতে চায়? এটার জবাব অবশ্যই সরকারের দিতে হবে। কারণ আমি আমার ২ সন্তানকে নিয়ে রাজপথে ছিলাম। আমার 2টি ছেলে রাজপথে ছিল, আর রাজপথে থাকার পরে এখন যদি আমার এই সন্তানকে লেখাপড়া না করাতে পারি তাহলে আমি ভিতরে চলবো। অতএব আমার এই জেলা গাড়ি ঢাকাতে চলছে এবং চলতে দিতে হবে। তার কারণ হচ্ছে যে আমার গাড়ি যদি চলতে না দেন তাহলে আমরা টিকে থাকতে পারবো না। আর দ্বিতীয় কথা সে আশা করি সামনে থেকে আর দামহীন মামলা করবে না সরকারের কাছে আবেদন। আমার দেখাইয়া যে কাগজ দিয়েছে, যে পারমিট দিয়েছে, সেই পারমিট যদি কাইটা ঢাকা মেট্রো যদি দেয় তাহলে আমরা কোথায় যাব? এই কথা তো একবারও ভাবে নাই যে এদের মামলা করে হামলা করে ডাম্পিং করে, কিন্তু এদের জায়গায় তো মেট্রো পেতে এসেছে, কিন্তু এটা না চিন্তা করে তারা মামলা যায়, হামলা যায়। আমরা এই বৈষম্য থাকতে চাই না। দ্বিতীয়ত আমাদের মেট্রো এরিয়াটা এখন ২৭০ বর্গ কিলোমিটার, এখানে বসবাস করে ২ কোটি লোক। এইদিকে আমাদের যাত্রীরা কঠিন ভোগান্তিতে ভুগছে এবং আমাদের জেলার এই ঢাকা ধোয়া গাড়িগুলো সেইগুলোকে বৈষম্য সৃষ্টি করে তারা তাদের এরিয়া কেটে নিয়ে তাদের সংকুচিত করে, তাদের দূর করে তারাই দিচ্ছে এবং মামলা হামলা ডাকিয়ে দিচ্ছে। এই বৈষম্য আমরা চাই না। এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করি নাই। যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা জয় হয়েছি, আমরা এটাই নিচ্ছি আমাদের জেলার গাড়ি প্রতি যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য আমরা বেরিয়ে আসবো এবং এটা আমরা জয় করবো ইনশাআল্লাহ।